নবম শতক থেকে ১২ শতক পর্যন্ত এটি সমগ্র ভারতবর্ষের একটি বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। নবম শতক থেকে ১২ শতক পর্যন্ত কত শতক থেকে কত শতক পর্যন্ত? নবম শতক থেকে ১২ শতক পর্যন্ত এটি সমগ্র ভারতবর্ষের বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত। বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র হিসাবে পরিচিত ছিল কোনটা? যে বিক্রমশীল বিহার, বিক্রমশীল নালন্দ, দেখো নালন্দর মতো বিক্রমশীল বিহার বাংলা। তিব্বতের অনেক বৌদ্ধ ভিক্ষুক এখানে অধ্যয়ন করতে আসতো। তিব্বতের অনেক বৌদ্ধ ভিক্ষু এখানে অধ্যয়ন করতে আসতো এবং এখানকার অনেক প্রসিদ্ধ বৌদ্ধ আচার্য তিব্বতে বিশুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। তিব্বতের অনেক বৌদ্ধ ভিক্ষু এখানে অধ্যয়ন করতে আসতো এবং এখানকার অনেক প্রসিদ্ধ বৌদ্ধ আচার্য তিব্বতে বিশুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। নওগাঁ জেলার পাহাড়পুর নামক স্থানে ধর্মপাল এক বিশাল বিহার প্রতিষ্ঠা করেন। কি বলা হয়েছে? নওগাঁ জেলার পাহাড়পুর, তাহলে নওগাঁ জেলার পাহাড়পুর নামক স্থানে, কোন জেলায়? নওগাঁ জেলার পাহাড়পুর নামক স্থানে, নওগাঁ জেলার পাহাড়পুর নামক স্থানে, নওগাঁ জেলার পাহাড়পুরে, নওগাঁ জেলার কোথায়? পাহাড়পুর নামক স্থানে ধর্মপাল এক বিশাল বিহার প্রতিষ্ঠা করেন। ধর্মপাল এক বিশাল বিহার প্রতিষ্ঠা করেন। কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। ভেরি ভেরি ইম্পর্টেন্স। এটি সোমপুর মহাবিহার নামে পরিচিত। সোমপুর মহাবিহার নামে পরিচিত। সোমপুর মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। ভেরি ভেরি ইম্পর্টেন্স। সোমপুর মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। সোমপুর মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। সোমপুর মহাবিহার ধর্মপাল কোথায় প্রতিষ্ঠা করেন? নওগাঁ জেলার পাহাড়পুরে। নওগাঁ জেলার পাহাড়পুরে। নওগাঁ জেলার পাহাড়পুরে। নওগাঁ জেলার পাহাড়পুরে সোমপুর মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। কোথায় সোমপুর মহাবিহার নওগাঁ জেলার কোথায় প্রতিষ্ঠা করেন বা প্রতিষ্ঠা করেন? নওগাঁ জেলার পাহাড়পুরে। কোথায়? নওগাঁ জেলার পাহাড়পুরে। এই স্থাপত্য জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দিয়েছে। কি হিসাবে স্বীকৃতি দিয়েছে? ওয়ার্ল্ড হেরিটেজ। এই স্থাপত্য মানে সোমপুর মহাবিহার জাতিসংঘ ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি হয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি হয়েছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। তার মানে সোমপুর মহাবিহার কি নামে পরিচিত? ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি হয়েছে। এটা জাতিসংঘের ইউনেস্কো। এটা কি জাতিসংঘের কোথায়? ইউনেস্কো। জাতিসংঘের ইউনেস্কো। দক্ষিণ এশিয়ায় এটি ছিল পৃথিবী মানে দক্ষিণ এশিয়ার, কোন এশিয়ার? দক্ষিণ এশিয়ার এটি ছিল দ্বিতীয় বৃহত্তম বিহার। দ্বিতীয় বৃহত্তম বিহার ছিল কোনটি? সোমপুর মহাবিহার। দ্বিতীয় বৃহত্তম বিহার ছিল কোনটি? সোমপুর মহাবিহার। দ্বিতীয় বৃহত্তম বিহার ছিল কোনটি? সোমপুর মহাবিহার। দ্বিতীয় বৃহত্তম মহাবিহার ছিল কোনটি? সোমপুর মহাবিহার। দ্বিতীয় বৃহত্তম বিহার ছিল কোনটা? সোমপুর মহাবিহার। কোথায়? দক্ষিণ এশিয়ায়। দেখো অদন্তপুরীতেও ভারতের বিহারের প্রদেশ। অদন্তপুরী বলতে ভারতের বিহার প্রদেশ। অদন্তপুরী বলতে ভারতের বিহার প্রদেশ। তিনি এক বিহার নির্মাণ করেন। ধর্মপাল এক বিহার নির্মাণ করেন। কোথায়? অদন্তপুরে, ভারতের বিহার প্রদেশ। লামা তালনাথের মতে ধর্মপাল বৌদ্ধ ধর্ম শিক্ষার জন্য 50টি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। ধর্মপাল বৌদ্ধ ধর্ম শিক্ষার জন্য কয়টি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন? 50টি শিক্ষাকেন্দ্র। কয়টি শিক্ষাকেন্দ্র? 50টি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। কয়টি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন? 50টি। কয়টি? 50টি শিক্ষাকেন্দ্র। ধর্মপাল বৌদ্ধ
ধর্মপাল বৌদ্ধ ধর্মের শিক্ষার জন্য কয়টি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন? 50টি। ধর্ম বর্ণ নির্বিশেষে আভিজাত্যদের প্রতি ধর্মপাল সমান পৃষ্ঠপোষকতা ছিলেন। ধর্ম বর্ণ নির্বিশেষে, ধর্ম দিক অথবা বর্ণ মানে ফর্সা বা কালো, নির্বিশেষে অভিজাতদের প্রতি ধর্মপাল সমান পৃষ্ঠপোষকতা ছিলেন, মানে সমান অধিকার ছিলেন। নিচে বৌদ্ধ হলেও তিনি পরধর্ম সহিষ্ণু ছিলেন। ধর্মপাল কোন ধর্মাবলম্বী ছিলেন? বৌদ্ধ ধর্ম অবলম্বী ছিলেন। তিনি বৌদ্ধ হলেও তিনি পরধর্ম সহিষ্ণু ছিলেন। খুব সম্ভবত তিনি বিশ্বাস করতেন যে রাজার ব্যক্তিগত ধর্মের সঙ্গে রাজ্য শাসনের কোনো সম্পর্ক নেই। তাই তিনি নিজের শাস্ত্রের নিয়ম মেনে চলতেন এবং প্রতিটি ধর্মের লোক যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারে সেদিকে খেয়াল রাখতেন। নারায়ণের একটি হিন্দু মন্দিরের জন্য তিনি করমুক্ত ভূমি দান করেছিলেন। নারায়ণের একটি হিন্দু মন্দিরের জন্য তিনি করমুক্ত ভূমি দান করেন। করমুক্ত ভূমি দান করেন। তিনি যাদের ভূমি দান করেছিলেন তাদের অধিকাংশ ছিল ব্রাহ্মণ। তিনি যাদের ভূমি দান করেছিলেন তাদের অধিকাংশ ছিল কি? ব্রাহ্মণ। কি ছিল? ব্রাহ্মণ। তিনি যাদের ভূমি দান করেছিলেন তাদের অধিকাংশ ছিল কি? ব্রাহ্মণ। ধর্মপালের প্রধানমন্ত্রী কে ছিলেন? ধর্মপালের প্রধানমন্ত্রী ছিলেন গর্গ, ছিলেন একজন ব্রাহ্মণ। ধর্মপালের প্রধানমন্ত্রী ছিল গর্গ। ধর্মপালের প্রধানমন্ত্রী কি ছিল? গর্গ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্ট। ধর্মপালের প্রধানমন্ত্রী কে ছিলেন? গর্গ। প্রধানমন্ত্রী কি ছিলেন? ব্রাহ্মণ। তার বংশধরগণ অনেকদিন ধরে পাল রাজাদের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন। প্রাচীন বাংলার ইতিহাসে ধর্মপাল নানাবিধ কারণে আলোচিত শাসক। ধর্মপাল 50 বছর পূর্বেও অরাজকতা দূর করে, কত বছর পূর্বে? 50 বছর পূর্বেও অরাজকতা দূর করে প্রবল শক্তিশালী একজন শাসক হিসেবে আবির্ভূত করেছিলেন। একক কাজ। ধর্মপাল শ্রেষ্ঠ শাসকদের মধ্যে অন্যতম। কে ছিলেন? ধর্মপাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর পক্ষে 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ধর্মপালের মৃত্যুর পর তার পুত্র দেবপাল সিংহাসনে বসেন। ধর্মপালের মৃত্যুর পর তার পুত্র কি? দেবপাল। তার পুত্রের নাম কি ছিল? দেবপাল। পিতার মতো তিনি রাজ্যের সীমা বিস্তারে মনোযোগী হয়েছিলেন। দেবপাল উত্তর ভারত প্রতিহার ও রাষ্ট্রকূট রাজাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন। উত্তর ভারতে কিছু স্থান তার অধিকার এসেছিল। উড়িষ্যা ও কামরূপের উপর তিনি আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। উড়িষ্যা ও কামরূপের উপর। দেবপাল বৌদ্ধ ধর্মের একজন পৃষ্ঠপোষক ছিলেন। দেবপাল বৌদ্ধ ধর্মের একজন কি ছিলেন? পৃষ্ঠপোষক ছিলেন। মগধের বৌদ্ধ ধর্ম
দেখো বৌদ্ধ মঠগুলোর তিনি সংস্কার সাধন করেন। তিনি নালন্দার কয়েকটি মাঠ এবং বুদ্ধ গয়ার একটি বিরাট মন্দির নির্মাণ করেছিলেন। মুঙ্গেরে তিনি নতুন রাজধানী স্থাপন করেন। তাহলে তিনি কোথায় রাজধানী স্থাপন করেন? মুঙ্গেরে। জাভা, সুমাত্রা, মালয়ের শৈলচন্দ্র বংশের মহারাজা বালপুত্রদেবকে নালন্দায় একটি মাঠ প্রতিষ্ঠার অনুমতি দান করেছিলেন। জাভা, সুমাত্রা, মালয়ের শৈলচন্দ্র বংশের মহারাজ বালপুত্রদেব নালন্দা একটি মাঠ প্রতিষ্ঠার অনুমতি দান করেছেন। শুধু তাই নয়, এ মাঠের ব্যয় নির্বাহের জন্য ধর্মপাল 25টি গ্রামে প্রদান করেছিলেন। শুধু তাই নয়, এ মাঠের ব্যয় নির্বাহের জন্য দেবপাল কয়টি? 5টি গ্রাম প্রদান করেছিলেন। কয়টি? 5টি। এই ঘটনা থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জের সাথে বাংলার ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্কের প্রমাণ পাওয়া যায়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।